অভিনয় শিল্পীদের রাজনীতিতে কখনোই যাওয়া উচিত না। কোনো শিল্পী যদি তার কেরিয়ারের একটা পর্যায়ে অন্য যে কোনো প্রফেশনের সাথে জড়াতে চায়, সেটা রাজনীতি হোক, ব্যবসা হোক, যে কোনো কিছু হোক, তখন আমার মনে হয় আগের কাজটা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে নতুন কাজটা করা উচিত। শিল্পীদের মধ্যে আমাদের যে মতবিরোধ, যে বিভাজন তৈরি হয়েছে, এটি দূর করে আমরা যে এক পরিবার, সেটি প্রতিষ্ঠা করা আমার অনেক বড় একটা লক্ষ্য। নির্বাচন মানেই আমাদের যে উৎসব, এই উৎসবের ফিল সবাইকে ছুঁয়ে গেছে, আশা করি আপনাদেরকেও ছুঁয়ে গেছে। নির্বাচনের আগে যেরকম করে কথা বলি সেইভাবেই যেন তারা কাজ করে আর কি। ট্রান্সপোর্ট ব্যবস্থা, আমাদের কর্মঘণ্টা, তারপর হচ্ছে আমাদের খাবার দাবার, সব কিছু মিলেই আর কি। যদি তারা তাড়াতাড়ি করে সমাধান করতে পারে, সেটাই আমাদের জন্য ভালো হবে। এটা আমাদের তাদের কাছে চাওয়া। তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু মনে করি যে আমাদেরকে কখনো রাজনীতিতে যাওয়া উচিত না। যদি রাজনীতি করতে হয় তাহলে রাজনীতিই করবো, যদি আমাদের অ্যাক্টিং করতে হয় তো আমরা অ্যাক্টিংই করবো, যে কোনো একদিকে থাকা উচিত। অভিনয় শিল্পীদের রাজনীতিতে কখনোই যাওয়া উচিত না। আমি তো ঈদে তো দুটো ছবি রিলিজ হলো, দাগি এবং জঙ্গলি। দুর্দান্ত রকমের রেসপন্স পাচ্ছি। অলরেডি আমার আরও 9টি মুভি রিলিজের জন্য প্রতীক্ষায় আছে। এর মধ্যে হয়তো সামনের মাস থেকে আরেকটি মুভি শুরু করব। আরও 3টি মুভিতে আমি চুক্তিবদ্ধ হয়ে আছি। শুরু করব সামনে থেকে একটি মুভি, ওয়েবের কাজ আছে। এই তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে ঐতিহ্য, যে নির্বাচন মানেই আমাদের যে উৎসব, এই উৎসবের ফিল তো আপনারা দেখলেনই। এই উৎসব যারা ভোটার এবং যারা বাইরে থেকে আছেন, যারা ভলেন্টিয়ার, সবাইকে ছুঁয়ে গেছে, আশা করি আপনাদেরকেও ছুঁয়ে গেছে উৎসব। এবং এখানে আসলে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের জেনারেশনের বা আমাদের সিনিয়র যাদের সঙ্গে আমি কাজ করেছি ছোটোবেলা থেকে, তাদের সবার সঙ্গে দেখা হয়। মোটামুটি যারা দেশে আসে সবাই আসে, তো সবার সঙ্গে দেখা হয়, সেই আগের ফিলিংসগুলো মনে পড়ে, স্মৃতিগুলো মনে পড়ে। আমার ভীষণ ভালো লাগে, আমি অনেক এনজয় করি। আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি আছে, তো যখন আমরা সবাই একদম নতুন, অনেকে ডিরেক্টর হিসেবে তখন নতুন, অনেকে আর্টিস্ট হিসেবে তখন নতুন, তো সবাই তো এখন অনেক সিনিয়র, অনেকে কাজ করেও না, তো অনেকে আবার বিদেশ থেকে দেখা হলো। যেমন তৌকির ভাইয়ের সঙ্গে দেখা হলো, উনি তো আমেরিকায় থাকেন, অনেক বছর পর দেখা হলো। ওনার সঙ্গে তো একসঙ্গে অনেক কাজ করেছি, ওনার ডিরেকশনে, বিপাশা আপার লেখা স্ক্রিপ্টে। তো এই তো তখন অনেক স্মৃতি রোমন্থন করি আমরা, ভীষণ ভালো লাগে। অনেকেরই ব্যক্তি পর্যায়ে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, যেগুলো যদি সংগঠন থেকে এগিয়ে আসা হয় বা সাহায্যের হাত বাড়ানো হয়, তাহলে অনেক স্ট্রেস কমে যায়, অনেক ভারমুক্ত হওয়া যায়। এগুলোও করেছে সংগঠন, আগে করেছে অবশ্যই, বাট আরও আশা থাকবে, আশা তো বেড়ে যায়। তো সেক্ষেত্রে কোনো শিল্পী যদি তার কেরিয়ারের একটা পর্যায়ে অন্য যে কোনো প্রফেশনের সাথে জড়াতে চায়, সেটা রাজনীতি হোক, ব্যবসা হোক, যে কোনো কিছু হোক, তখন আমার মনে হয় আগের কাজটা ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে নতুন কাজটা করা উচিত। আমি খুবই ইতিবাচক চিন্তার মানুষ। আমি সবসময় পজিটিভ চিন্তা করতে ভালোবাসি। আমি আমার কাজে বিশ্বাসী। আমি গত 3টি টার্মে আমি বিজয়ী ছিলাম, এই নিয়ে চতুর্থবার। আমি সবসময় আমার সাংগঠনিক কাজটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমি কাজ করেছি। একই সঙ্গে শিল্পীদের মধ্যে আমাদের যে মতবিরোধ, যে বিভাজন তৈরি হয়েছে, এটি দূর করে আমরা যে এক পরিবার, সেটি প্রতিষ্ঠা করা আমার অনেক বড় একটা লক্ষ্য, প্রধানতম কাজ বলে আমি মনে করি। আর আমার অসম্পূর্ণ কাজগুলো তো আমি শেষ করবই। এবং আমাদের একটি বড় স্বপ্ন ছিল অ্যাক্টরস হোম করা, সেই কাজটি চলমান ছিল। মাঝপথে এসে এটি বন্ধ হয়ে গেছে। এই পরিবর্তিত অবস্থায় এসে আমরা ইনশাল্লাহ সেই কাজটি আবার নতুন করে শুরু করব।